নাম ধরে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। আজকের এই আমলটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পারেন, আপনি শুনতে পারেন আর ঠিক সেভাবে আমলটি করতে পারেন, তাহলে আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে। মনের আশাটাই আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবে। মনের আশাটাই আপনার পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জানি সূরাতুল ইখলাস আমরা সকলেই পড়তে জানি। কেউ শুদ্ধ করে পড়তে পারি, আবার কারো এই পড়াটাকে অশুদ্ধ হয়ে যায়। তো আপনি যখন এই আমলটি করবেন, অবশ্যই সূরাটিকে শুদ্ধ করে আমলটি করার চেষ্টা করবেন এবং করবেনও। যদি অশুদ্ধভাবে আমল করেন, সেক্ষেত্রে কিন্তু আমলটা কবুল হবে না। আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনি দীর্ঘদিন যাবৎ যেই আশাটা নিয়ে আপনার মনের মধ্যে বাসা বেঁধেছেন, সে আশাটা পূর্ণ হবে যদি শুদ্ধভাবে সূরাতুল ইখলাস পড়তে পারেন। আর যদি শুদ্ধতার সহিত এবং ভিডিওটি সম্পূর্ণ না দেখে যদি আমলটি করেন, তাহলে মনের আশা মনেই থাকবে, মনের আশা পূর্ণ হবে না। চলুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে হবে, সে আমলটি কি হতে যাচ্ছে এবং আমলটি করলে কি লাভ, কি ফায়দা হবে। তার পূর্বে আপনি যদি আমাদের হিদায়াত চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষের উপকার হতে পারে। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস জানে না এমন ব্যক্তি খুব কমই আছে, মুসলমান যারা আমরা দাবি করি। যারা জানেন এবং জানেন না, উভয়ই একবার সূরাটি শুনে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের স্বীকার রহিয়াছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাকে যারা মনে প্রাণে দিল থেকে ভালোবাসবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পেরেছেন এই সূরার সাথে সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক। এই সূরাকে আপনি যদি ভালোবাসেন, মহাব্বত করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবে। তো আমাদের আমলটি হচ্ছে সেই, আপনি নাম ধরে, যার নাম ধরে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার ভালোবাসায় আসক্ত হয়ে যাবে। আপনি চাইলে তাকে অনেক কাছে আনতে পারবেন, আপনার ভালোবাসায় আপনি তাকে মুগ্ধ করতে পারবেন। আপনি যদি কোনো অফিসে চাকরি করেন আর আপনার অফিসের বস আপনার উপর কাজের প্রেসার চাপিয়ে দেয়, অনেক কাজের জুলুম আপনার উপর চাপিয়ে দেয়, তাহলে আপনি যদি চান আপনার অফিসের বসের নামটা ধরে আপনি আমলটি করবেন, আপনাকে আপনার অফিসের বস অনেক ভালোবাসবে, ভালো জানবে, এই আশায় যদি আমলটি করেন, তাহলে আজকের আমলটি করতে পারেন। আপনি যদি চান আপনার স্ত্রীকে আপনি আপনার ভালোবাসায় পাগল করতে, অথবা আপনার স্বামীকে আপনি পাগল করতে, আপনার পিছে পিছে রাখতে, তাহলে আপনার স্বামীর অথবা আপনার স্ত্রীর নামটি ধরে সূরাতুল ইখলাসের আমলটি করুন। আপনার স্ত্রী আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে যাবে, আপনার স্বামী আপনার ভালোবাসায় পাগল দিবানা হয়ে যাবে। আপনার সন্তানাদি যদি আপনার কথা না শুনে, আপনার কথা না মানে, তাহলে আপনি চাইলে আজকের এই আমলটি করলে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার পরিবারের সদস্য যে কাউকে আপনি আপনার প্রেম ভালোবাসায় আপনি পাগল করতে পারবেন, মুগ্ধ করতে পারবেন। আর সেই আমলটি কিভাবে করবেন, আসলে আমরা জেনে নেই। সম্মানিত দর্শক, এই আমলটি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, পবিত্রতা অর্জন করবেন। অপবিত্র অবস্থায় যদি আমল করেন,
কোনো কাজ হবে না। আর অবশ্যই আমল করার পূর্বে আপনারা কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি করবেন, অনুমতি চাবেন, অনুমতি প্রাপ্ত হওয়ার পরে আমলটি করবেন। আর অবশ্যই 100% কার্যকরী পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে হবে। সম্মানিত দর্শক, আসুন আমরা জেনে নেই, পবিত্র অর্জন করে নিয়েছেন, এখন পবিত্র বিছানাতে বসবেন। বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সূরাতুল ইখলাস পড়বেন। যাকে আপনার ভালোবাসায় আপনি পাগল করতে চান, মুগ্ধ করতে চান, ওই ব্যক্তির নামটি ধরে, অর্থাৎ আপনি সর্বপ্রথম এইভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি ওই ব্যক্তিকে বলবেন, ওই ব্যক্তির নাম ধরে বলবেন যে ইমুকের সন্তান ইমুকের উদ্দেশ্যে আজকের এই আমলটি, হে আল্লাহ তার অন্তরে আমার প্রেম ভালোবাসা আপনি জাগ্রত করে দেন। এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইখলাস আবার পড়বেন। আবারও তার মায়ের নাম, তার নামটা উচ্চারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ তার অন্তরে আমার প্রেম ভালোবাসা আপনি জাগ্রত করে দেন। এরকম ভাবে 3 বার পড়বেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করবেন। আপনার মনের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, তার অন্তরে যেন প্রেম ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেয়, সে কথাগুলো বলবেন, মন থেকে আপনি বলবেন, সৎ উদ্দেশ্য নিয়ে বলবেন। খারাপ উদ্দেশ্য নিয়ে আপনারা কেউ কারো মন জয় করার চেষ্টা করবেন না। আর সৎ উদ্দেশ্যে যদি আমলটি করেন অবশ্যই ইনশাআল্লাহ কাজ হবে। আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হবে, অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। নতুন চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।